এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে সীতাকুণ্ড মিরসরাই বিকেলে আড্ডা দেওয়ার বেস্ট কিছু জায়গা। এখন এই ভিডিওতে আপনারা দেখবেন সীতাকুণ্ড মিরসরাই সকালে ঘোরার দুইটি জায়গা, একটি ঝর্ণা আর একটি পাহাড়, তার উপরে মন্দির। সীতাকুণ্ড মিরসরাইয়ের আরও অনেক জায়গা আছে ঘোরার, তবে আপাতত আমি আপনাদের খোয়াছড়া ঝর্ণা আর চন্দ্রনাথ মন্দিরটি ঘুরে দেখাবো। আমি বৃষ্টির দিনে সকাল 7টার দিকে চলে যাই চন্দ্রনাথ পাহাড়ে। সেখানে একটু উপরে উঠতেই পরিচয় হয় কুমিল্লার কিছু ছোট ভাই ব্রাদারদের সাথে। তারা খুবই ফ্রেন্ডলি, তাদেরকে নিয়ে পুরো পাহাড়টার উপরে যাই আমি। অলমোস্ট 1200 ফুট উচ্চতা এই পাহাড়। অবস্থা কাহিল গেছে, দেখুন কুত্তা। এই পাহাড়ে আসার আগে অবশ্যই আপনারা শরীরটা হালকা করে আসবেন, কারণ উপরে উঠতে উঠতে আপনার 12টা বেজে যাবে। বৃষ্টির দিনে এই পাহাড়ে আসবেন। বৃষ্টির দিনে এখানে আসলে হবে কি, আপনারা বাতাস এবং মেঘের ছোঁয়া দুইটিই পাবেন, এতে আপনারা ক্লান্তও হবেন কম। এই মন্দিরটি এই পাহাড়ের একদম উপরে, তবে পাহাড়ের মাঝে মাঝে আরও কিছু মন্দির দেখতে পাবেন আপনারা। বৃষ্টির দিনে চন্দ্রনাথ পাহাড়ের ভিউটা খুবই অসাধারণ, জাস্ট আপনারা একটু দেখুন। এই পাহাড়ে ওঠার আরও একটি রাস্তা আছে, আপনারা চাইলে সিএনজি দিয়ে আসতে পারেন। জনপ্রতি ভাড়া 200 আর টিকিট 50, টোটাল 250 টাকা। তবে আমি বলবো আপনারা হেঁটেই পাহাড়ে উঠুন, গাড়ি দিয়ে আসলে আপনারা ওই মজাটা পাবেন না। এখন আমি যে জায়গাটাতে আছি এই জায়গার নাম হচ্ছে পরতাকিয়া বাজার। পরতাকিয়া বাজার থেকে একটু সামনে হাঁটলেই আপনারা খোয়াছড় যাওয়ার রাস্তাটা খুঁজে পাবেন। এলাকার যে কারো থেকে জিজ্ঞেস করলে আপনাদের দেখিয়ে দিবে খোয়াছড় যাওয়ার রাস্তা। আজকে সারাদিন জার্নি করে খুবই ক্লান্ত, এখন শেষ হচ্ছে ঝর্ণাটা একটু দেখে আসা। প্ল্যান ছিল খোয়াছড়া এবং নাপিতাছড়া ঝর্ণায় যাব, তবে সময়ের অভাবে মনে হয় নাপিতাছড়া ঝর্ণায় যাওয়া হবে না, তাই খোয়াছড়া ঝর্ণা পর্যন্তই আজকের এই ভিডিও। পরতাকিয়া বাজার থেকে খোয়াছড় ঝর্ণা পর্যন্ত জনপ্রতি সিএনজি ভাড়া হচ্ছে 20 টাকা, এবং যদি আপনারা পুরো সিএনজি রিজার্ভ নিতে চান 5 জন, তাহলে 100 টাকা নেবে। পরতাকিয়া বাজার থেকে একটু সামনের দিকে আসলেই খোয়াছড়ের ঝর্ণার যাওয়ার রাস্তাটা আপনারা পাবেন, পরতাকিয়া বাজার থেকে একটু সামনে। আর সপ্তাহখানিক পরে কুরবানি, এই কারণে এখানে মানুষের আনাগোনা খুবই কম, তাই আধা ঘন্টা বসে থাকার পরে সিএনজি কোনো প্যাসেঞ্জার না পেয়ে একাই খোয়াছড় ঝর্ণার দিকে রওনা দিই। পুরো সিএনজি ভাড়া রিজার্ভ নেই 100 টাকা। সিএনজি থেকে নামার পরে প্রায় 10 মিনিট হেঁটে যেতে হবে আপনার
পাহাড়ের কাছাকাছি। আপনারা যারা খোয়াচরে আসবেন প্ল্যানিং করে রাখছেন, আপনারা সকাল সকাল চলে এসেন। আমার আজকে সারাদিন অন্যান্য জায়গায় ঘোরার কারণে আজকে আমার অনেক দেরি হয়ে গেছে খোয়াচরে আসতে, অলমোস্ট 4টার কাছাকাছি। যতটুকু পারি আমি আপনাদের দেখাবো এই ঝর্ণার ভিউ। ঝর্ণার পাশে যাওয়ার সময় এরকম একটা মসজিদের দেখা। আপনারা যারা নামাজ পড়ে যেতে চান অথবা এসে পড়বেন, তারা এখানে নামাজ পড়তে পারেন। সিএনজি থেকে নামার পরে প্রায় 20 থেকে 25 মিনিট হেঁটে আপনার টিকিট কাউন্টার পর্যন্ত যেতে হবে। টিকিট কাটার পরে ঝর্ণা, প্রায় 20 থেকে 25 মিনিট আপনার হেঁটে আসতে হবে টিকিট কাউন্টার পর্যন্ত। আমি ভাবছিলাম হয়তো বা 5 থেকে 10 মিনিট, সর্বোচ্চ 15 মিনিট, কিন্তু এখন দেখছি প্রায় আধা ঘন্টার মতোই হাঁটতে হচ্ছে। এই পাহাড়, কাদা, এই যে দেখুন জুতা নিয়ে হাঁটতেছি। ও আরেকটি কথা, খোয়াছড়ার ঝর্ণা যদি আপনারা যেতে চান তাহলে আগে পায়ের অ্যাংলেট কিনে নিতে হবে। এই যে দেখেন বড় অ্যাংলেট, ছোট অ্যাংলেট সবগুলোই আছে। জোড়া 30 টাকা, জোড়া 30 টাকা দিয়ে অ্যাংলেট কিনতে হবে। কারণ আপনার কাদামাটিতে যেন পিছিল খেয়ে পড়ে না যান, এই কারণে। আবার উপরে পাথরে অনেক স্যাঁতস্যাঁতে, কথা বলতে পারছি না, সারাদিন আজকে বাইরে, ভোর 6টা থেকে। যাই হোক, একটু পরে টিকিট কেটে ভিতরে ঢুকবো। মাইক্রোফোনটা হয়তো বা খুলে ফেলতে হবে। হেড মাউন্টে লাগিয়ে, ক্যামেরা মাথায় লাগিয়ে ঝর্ণার উপরে উঠবো আপনাদের জন্য, ভিডিও ফুটেজের জন্য। এই যে এখন টিকিট কাউন্টারের সামনে। ভাই টিকিট কত একটা? 20 টাকা। ওকে, মোহাম্মদ ফরহাদ। তো এখান থেকে মূলত ঝর্ণার শুরু। আমি আমার মাইক্রোফোনটা খুলে রেখে দিচ্ছি ব্যাগের মধ্যে, জুতা, মাইক্রোফোন, মোবাইল ফোন সম্পূর্ণ ব্যাগে। একটা বোকামি করে ফেলছি, ব্যাগগুলা ওখানে খাবারের দোকানে জমা দিয়ে আসা যেত, তাদেরকে কিছু টাকা দেওয়া লাগতো আর কি। কিন্তু আমি ভাবছিলাম হয়তো বা কাউন্টারে জমা রাখবো, কিন্তু কাউন্টার 5টার মধ্যে ক্লোজ হয়ে যাবে। তো 5টার মধ্যে তো গিয়ে অসম্ভব, কারণ অলরেডি এখন 3:30 বাজতেছে, আমি এখনো যাইনি। আর দেখি এখানে খাবারের দোকানে রাখি কিনা আমার ব্যাগটা। আসসালামু আলাইকুম মুরব্বি, ব্যাগটা রাখবেন আপনার এখানে? কত টাকা লাগবে? হ্যাঁ, কয়টা পর্যন্ত থাকবে আপনার দোকানটা খোলা? 7:30 আছেন না? ব্যাগটা জমা দিয়ে আসলাম মুরব্বির দোকানে। এই যে আমার পেছনে মুরব্বির দোকান। আর এখন ক্যামেরাটাও খুলে ফেলবো, ক্যামেরাটা খুলে আমার মাথায় লাগিয়ে ফেলবো হেড মাউন্টে, যাতে আপনাদেরকে সুন্দর একটা ঝর্ণা ওঠার ভিডিও দেখাইতে পারি। এই যে আমার, এক সেকেন্ড, এই যে হেড মাউন্ট, প্রচুর কাদা। যারা এখানে আসবেন খুবই সাবধানে আসবেন, দেখুন কি পরিমাণ কাদা। তো যাই হোক, সামনে ঝর্ণা দেখাবো, ঝর্ণাতে যাচ্ছি, তাহলে ঝর্ণার ভিডিও দেখাবো খুবই অল্প সময়ের মধ্যেই। একদম সম্পূর্ণ উপরে গিয়ে আবার ফেরত আসতে হবে আমার, কারণ হাতে খুবই সময় কম, 3:30টার উপরে বাজে।
আমি এখন আছি খোয়াচড়া ঝর্ণার নিচে, এই যে দেখতে পাচ্ছেন। একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, উপরে উঠতে পারি কিনা জানি না, তারপরেও ট্রাই করব উপরে ওঠার, কারণ একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। আপনারা আকাশ দেখে বুঝতেছেন কিনা জানি না, এই যে দেখেন পুরোপুরি। আর এখন বাজে সময় 5টা বাজার, আর অল্প সময় বাকি। দেখি আমি উপরে কোনো মানুষ নাই, দেখি আমি উপরে উঠতে পারি কিনা। ভাই ভাই আসলে ঘুরে অনেক মজা পাইছি, ঠিক আছে। মানে লাইফের প্রথম এখানে আসছি, হ্যাঁ মানে আর আমার মনে হয় না যে আর কখনো এরকম মজা করছি। খোয়াচড়া পাহাড়ের এতটা উপরে উঠে যায় যে আমি এখনো পাহাড়ের চূড়ায়, অথচ এখনো মাগরিব হয়ে গেছে, প্রায় সন্ধ্যা। ভিডিও এতটুকুই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার ফেসবুক পেজে ফলো দিতে পারেন। ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সাথে থাকুন ভালো কিছুর জন্য। আল্লাহ হাফেজ।